সম্মানিত বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে যখন ইসলামের প্রচার করতেছেন কাফেররা এরকম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজটা তারা পছন্দ করলেন না। ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় গালি দেয়, যা তা আচরণ করে, যা মুখে আসে তাই বলে। সাহাবী যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, ওয়ালিদ ইবনে মুগিরা আপনার নামে বিষোদ্গার করে, মুখ দিয়ে যা আসে তাই বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে সাহাবী ওয়ালিদ ইবনে মুগিরাকে তুমি বলতে দাও, যা ইচ্ছা তাই সে বলবে। কারণ হচ্ছে ওয়ালিদ ইবনে মুগিরার জন্মের ভিতরে সমস্যা আছে। জন্মের ভিতরে কি আছে? সমস্যা আছে। আল্লাহ রাসূল বলতেছেন বলতে দাও, কারণ হচ্ছে ওয়ালিদ ইবনে মুগিরার জন্মের সমস্যা আছে, তার মুখ দিয়ে যা ইচ্ছা তাই তো বের হবে, বলতে দাও। সাহাবী এই কথা শুনে বিন্দু মাত্র দেরি করলেন না। ওয়ালিদ ইবনে মুগিরা কাফেরদের নেতৃত্ব দিত, তিনি অনেক মানুষ নিয়ে তখন মিটিং করতেছে, আর সেই মিটিং এর ভিতরে সাহাবা যায় বলতেছে, হে ওয়ালিদ ইবনে মুগিরা, আমার নবীকে তুমি গালি দাও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার নবী এমন একটি কথা বলেছে, যা তুমি শুনবা কিনা বলো। ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, তোমাদের নবী আবার কি বলবে, সেই বলাতে আমার কি আসে আর কি যায়, বলো, কোনো সমস্যা নাই, বলে ফেলো এখানে। তখন সেই সাহাবা বললেন, আল্লাহর রাসূল বলেছেন তোমার নাকি জন্মের ভিতরে সমস্যা আছে। যদি কোনো মিটিং এর ভিতরে অনেক মানুষের সামনে এই কথা যদি কারো বলে, তার এরকম মান সম্মান বলতে কিছু থাকে কিছু, সব পাঞ্চার হয়ে গেছে। হ্যাঁ, নেতা মানুষ তার বিষয়ে বলতেছেন যে তোমার জন্মের ভিতরে সমস্যা আছে, বলেন তো তার মান সম্মানটা কোথায় যায়? ওয়ালিদ ইবনে মুগিরা নিচের দিকে মাথায় দিয়ে বাড়িতে চলে আসলেন, এসে তার রুমটা তালাবদ্ধ করলেন, আটকে দিলেন ভিতর থেকে। ওয়ালিদ ইবনে মুগিরা আর ঘর থেকে বের হয় না, খানা দানা সব বন্ধ, শুধু একটা চিন্তা, মুহাম্মদ আমার নামে এটা আবার কি বললো, কেমন করে এটা সম্ভব হয়, আমি এখন সাধারণ মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমার নামে বলেছেন, এটা কেমন হতে পারে, আর আমি কিভাবে মানুষের সামনে নেতাগিরি দেখাবো? আমার তো সব সম্মান ধুলে মিশে গেল। তখন সেই ওয়ালিদ ঘর থেকে আর বের হয় না, একদিন দুই দিন চলে যায়, সেই ওয়ালিদ ঘর থেকে বের হয় না, খাবারও গ্রহণ করে না। জনম দুঃখিনী মা ওয়ালিদের মা বলতেছেন, বাবা ওয়ালিদ কি হয়েছে তোমার, কেন এমন করো, দরজা খুলো, খাবার দাবার খাও, তুমি তো মারা যাবে। ও আমার সন্তান, কি হয়েছে আমাকে খুলে বলো। তখন ওয়ালিদের মা বলতেছেন, মা তোমাকে একটা কথা বলি। মা বলতেছেন, বলো ওয়ালিদ। বলতেছেন, মুহাম্মদের চরিত্র তোমার কাছে কেমন লাগে? ওয়ালিদের মা বলতেছেন, মক্কার ভিতরে মুহাম্মদের চাইতে উত্তম চরিত্রের যুবক এই মক্কার ভিতরে আর নাই, বলেন সুবহানাল্লাহ। তখন বলতেছেন, মা মুহাম্মদ যদি একটা কথা বলে, তখন সেই মুহাম্মদের কথা তুমি বিশ্বাস করবা কিনা? তখন এরকম ওয়ালিদের মা বলতেছেন, আমরাই তো নিজেদের অর্থে টাকা দিয়ে আয়োজন করে মুহাম্মদকে আল আমিন নামের ঘোষণা করেছি, তাকে আমরা অধিক সত্যবাদী বলেছি, কেন বিশ্বাস করব না? মুহাম্মদের প্রতিটি কথাই তো সত্য। বলতেছেন, মা তাহলে নির্ভয়ে তোমার কাছে আমি একটি কথা জিজ্ঞাসা করতে চাই। ওয়ালিদের মা বলতেছেন, বাবা হ্যাঁ, তোমার কি প্রশ্ন বলতে পারো, কোনো সমস্যা নাই। ওয়ালিদ বলতেছেন, মা যদি সত্য হয়ে যায় তুমি আমার কাছে লুকাবা না, আর যদি মিথ্যা হয় তাও বলবা। ওয়ালিদ যখন বলতেছেন এই কথা, ওয়ালিদের মা বলতেছেন, বাবা কোনো সমস্যা নাই,
তোমার যে প্রশ্ন সত্য হলে আমি বলে দিব। তখন ওয়ালিদ বলতেছেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমাকে বলেছে আমার নাকি জন্মের সমস্যা আছে। ও মা, তুমি আমার জন্মদাত্রী মা, তোমার কাছে তো সেই খবর আছে, তাহলে বলো মুহাম্মদের এই কথাটা সত্য কিনা। ওয়ালিদের মা বলতেছেন, বাবা ওয়ালিদ, মুহাম্মদ যা বলেছে তা মিথ্যা হতে পারে না, অক্ষরে অক্ষরে সত্য কথাই মুহাম্মদ বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তখন বলতেছেন, মা এটা কিভাবে সম্ভব হলো? তখন ওয়ালিদের মা বলতেছেন, ওয়ালিদ, তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে, তোমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে। যখন একটা রাত্রে বৃষ্টি হলো, ওই রাত্রে তোমার চাচা আমার ঘরে ঢুকেছিল, আর সেইখান থেকেই তোমার জন্ম হয়েছে। ও বাবা, মুহাম্মদ যেই কথাটা বলেছে সেই কথাটা অক্ষরে অক্ষরে সত্য হয়েছে। সুতরাং এই জমিনে, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণ করবে, যত মানুষ নবীর চরিত্র নিয়ে কথা বলবে, নবীর বিষয়ে যারা বাজে মন্তব্য করবে, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তাদের প্রত্যেকের জন্ম পরিচয়হীন, পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। বলেন ঠিক কিনা? তারা কখনো তাদের জন্মটা সঠিক হতে পারে না, কিংবা একটা মানুষ সম্পর্কে শুধু মুসলমানে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত জাতি, সমস্ত মানুষ বলতে বাধ্য হয়েছে, যেমন আল্লাহর রাসূলের চাইতে চরিত্রবান লোক এই পৃথিবীতে দ্বিতীয়টি ছিল না, তার মতো দ্বিতীয়টা লোক এই পৃথিবীতে আর কখনো আসবেন না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং তার এই চরিত্র সম্পর্কে আপনার পড়ালেখা করে, আপনার বড় বড় যারা খ্রিস্টান শিক্ষিত পার্সন তারা মুসলমান হচ্ছে, আর তাদের সম্পর্কে কয়েকদিন আগে এক নাস্তিক দেখলাম, তারা বলতেছেন যে তারা এরকম মুসলমান হয় হচ্ছে ভাইরাল হওয়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। তারা ভাইরাল হওয়ার জন্য নাকি এরকম মুসলমান হয়ে যায়। আপনার দি 100 একটা বই আছে, এটার লেখক কে জানেন কি? এটার লেখক হচ্ছে একটা খ্রিস্টান হচ্ছে এর লেখক। তো উনি এরকম মাইকেল এইচ হার্ট ওনার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট। উনি অনেক লেখাপড়া করে, অনেক গবেষণা করার পর বলতেছেন যে মুহাম্মদের চাইতে শ্রেষ্ঠ মানুষ এই দুনিয়াতে আর নাই। বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান হয়ে সেই বইয়ের ভিতরে 100 মনীষীর যে আপনার জীবন কাহিনী উঠাইছে, তার ভিতরে সর্বপ্রথম যেই নামটা রাখছে তার নাম হচ্ছে আমার আপনার কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামটা সে লেখছে। সুতরাং সে তো অনেক আগে থেকেই পপুলার, আর তার লেখাপড়ার কাছে আজকের যেই আপনার এই নাস্তিকরা রয়েছে, তার লেখাপড়ার জ্ঞান গরিমার ধারে কাছেও যেতে পারবে না। আর বলতেছে যে এই ব্যক্তিরা ভাইরাল হওয়ার জন্য তারা এরকম মুসলিম হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এটাই হচ্ছে তাদের বিষয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সূরা ইসরার 81 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যখন আল্লাহ তাআলা এই দুনিয়াতে সত্য আগমন করাইছে, তখন মিথ্যা এমনিতেই দূরীভূত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের দেশে অনেক নাস্তিকবাদী তারা মাথা চারা দিয়ে উঠেছে। তারা এরকম ধর্মে বিশ্বাসী না, তারা স্রষ্টায় বিশ্বাসী না, তারা নবীতে বিশ্বাসী না। তাদের মতো করে এই সমাজটা এরকম সাজাইতে চায় তাদের মনের মতো করে। আমাদের ইমানদার যারা আছি, আমাদের সোচ্চার হওয়া এখন প্রয়োজন। এদেশের জীবন, এদেশের মানুষ যারা বসবাস করে, আমরা যে কোনো দলের সদস্য হতে পারি, কে কোন পীরের মুরিদ হতে পারে, কে মিলাদ কিয়াম করলো কে করলো না ওইটা দেখার বিষয় না, কে কোন মাযহাব মানি এটা দেখার কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আমাদের পরিচয় একটাই, আমরা হচ্ছে মুসলমান। ঠিক কিনা? আমাদের পরিচয় কয়টা?
একটাই, আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান, আমরা আল্লাহ তাআলার এরকম শ্রেষ্ঠ জীব, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে আল কুরআন। এটাই হচ্ছে মুসলমানের জীবন ব্যবস্থা। সুতরাং এটাই আমাদের মনের ভিতরে বদ্ধমূল করা উচিত। এখন অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, নতুন নতুন নাস্তিক, তাদের সাথে এরকম সাধারণ মানুষ অনেক প্রশ্নের মুখে পড়া এরকম তারা নাস্তিকবাদী হয়ে যাইতেছে। এখন থেকে আমাদের সচেতন হওয়া দরকার, এখন থেকে আমাদের মনোবল শক্ত করা দরকার। কারণ এমন একটি জামানায় আমরা পৌঁছেছি, আমি মাঝে মাঝে এই কথাটা বলি যে এমন একটি জামানা, জাহিলি যুগের চাইতে এখন যে যুগ একদম 100% মিলে যাইতেছে, কিন্তু আমরা সেটা উপলব্ধি করতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন জামানা আসবে যে জামানায় এরকম হাতে এরকম আগুন রাখা সহজ হয়ে যাবে, ঈমান রাখা বড় দায় হয়ে যাবে। আজকে আমরা দেখতেছি বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন সংগঠন বিভিন্ন আকার ধারণ করে ইসলামের ক্ষতি সাধন করার জন্য সকলেই উঠে পড়ে লেগেছে। সুতরাং আজকে থেকে আমাদেরকে দিলের ভিতরে হিসাব নিকাশ করেই রাখতে হবে যে আমরা যেন কোনো ভুলভাল পন্থায় অবলম্বন না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সেই হিম্মত এবং ঈমানি চেতনা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন।